আজকে আমরা ঘুরতে বের হইছি। কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, কি দেখবো, পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঢাকায় প্রথম দিন মনে হয় এত নিরিবিলি রাস্তা দেখলাম। আসলে কখনো এরকম নিরিবিলি রাস্তা আমি দেখি নাই ঢাকাতে, আজকে প্রথম দেখতেছি। তো এতটা ভালো লাগতেছে কি বলবো, একদম কোনো সেরকম গাড়ির চাপ ছিল না, কোনো জ্যাম ছিল না। আর এদিকে আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড খুশি, কি বলবো, বলার ভাষা নাই। আর এত তাড়াতাড়ি যে আমরা পৌঁছে যাব কল্পনাও করতে পারিনি। তো বাস থেকে নেমে আমরা রিকশায় উঠছে আমাদের গন্তব্যস্থলে আমরা যাবার। এদিকে আমার মেয়ে বাসে একদম ঘেমে গেছে। তো ওর আনন্দ তো দেখতেই পারতেছেন, ও কতটা আনন্দ যে ও ঘুরতে যাবে। তো ওর ইচ্ছেতেই অবশ্য আমরা আজকে এখানে ঘুরতে যাচ্ছি। এখানে ঘুরতে যাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। আর আজকের আবহাওয়ার কথা তো নাই বলে, আজকের আবহাওয়া একদম রোদ ছিল না, এবং ওই রকম গরম ছিল একটু, তবে রোদ ছিল না। আবার একটু বাতাস লাগতেছিল, যে রিক্সায় ওঠার পরও একটু যখন বাতাস পাচ্ছিল, ও কতটা রিল্যাক্স ফিল করতেছিলাম, বারবার বলতেছিলাম আমার খুব ভালো লাগতেছে। ওর এক্সপ্রেশন দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন। আসলে বাচ্চাদের খুশির জন্য বাবা মা সব কিছুই করতে রাজি আছে। আমি জানি না কোন বাবা মা কীরকম, বাট আমি আমার বাচ্চাদের খুশির জন্য সব কিছুই করতে রাজি আছি। কিন্তু ঘটনা ঘটছে এখানে এখানে পৌঁছার পর, আসলে পৌঁছার আগ মুহূর্তে, আসলে এখানে তো আমরা শুধু একাই না, ঢাকাতে অনেক ফ্যামিলি আছে যারা গ্রামে ঈদ করতে যায় নাই। তো সবাই মোটামুটি তাদের ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছে। তো আজকে আমরা চলে আসছি মিরপুর চিড়িয়াখানা, মিরপুর একে যে চিড়িয়াখানাটা সেখানে। তো প্রথমে রাস্তায় ঢোকার সময় অনেক জ্যাম ছিল, অনেকক্ষণ যাবত অপেক্ষা করে আমরা মিরপুর গেট পর্যন্ত পৌঁছাইছি। এইদিকে আমাদের টিকিট মোটামুটি কাটা হয়ে গেছে, আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর আমার মেয়ে আর ছেলে যে এতটাই আমি কল্পনাও করতে পারিনি যে তাদেরকে আমি এতটা খুশি দিতে পারবো। আসলে তাদের খুশি দেখলে আমার মনটাও ভরে ওঠে। তো আমরা ভিতরের দিকে যাওয়ার পর তো দেখে একদম অবাক যে এত লোকজন, কি বলবো, আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে বাচ্চাদের কোথাও হারাই ফেলবো নাকি এত লোকজনের মধ্যে। তো অনেক ভয়ে ভয়ে ওদেরকে আমি সাথে করে নিয়ে রাখতেছিলাম। আর এদিকে তো ওরা একদম চিড়িয়াখানায় যাওয়ার পর কি বলবো, এর আগেও কয়েকবার গেছে, কিন্তু এবারের আনন্দটা একটু বেশি ছিল, কারণ ঈদে এই প্রথমবার ওরা এরকম ঢাকাতে প্রথম ঈদ করতেছে। আর এছাড়া ঈদে তো পরের দিন ওর নানু বাসায় যাওয়া হয়। কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো, যারা মিরপুর চিড়িয়াখানা দেখছেন তারা তো দেখছেন এরিয়াটা কত বড়। আর এত লোকজন ছিল কি বলবো, শুধু আমরা না, এখানে অনেক সাংবাদিক ছিল, অনেক পুলিশ ছিল, অনেকেই কি বলবো, সুরক্ষার জন্য যত যা কিছু করার দরকার সব কিছুই এর মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোভাবেই ঘুরছি। আমি অনেকটা ভয়ও পাচ্ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। আসলে ওর সাথে আমি অনেক গল্পও করতেছিলাম যে এখানে অনেকগুলা জিরাফ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত লোকজন, আমি ওদেরকে নিয়ে যে একটা ছবি টবি উঠাবো কোনো জায়গা ছিল না। এখানে কিছু পাখি ছিল, এই পাখিগুলা আসলে নাম ইমু পাখি মনে হয় সম্ভবত। আর এই যে আমার দুষ্টু মেয়েটা, ও একদম নাচতেছে, দৌড়াচ্ছে। ওখানে যাওয়ার পর ওর পুরা ওর ওর আনন্দ দেখে তো বুঝতেই পারতেছেন ও কতটা আনন্দিত এখানে যাওয়ার পর। আসলে আমিও অনেক খুশি হয়েছি ওদেরকে এখানে নিয়ে যাওয়ার পর। আমার যদিও যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, শুধু ওদের জন্যই আমি যাওয়া, এবং ওদের বিশেষ করে আমার মেয়ের জেদের উপর ভিত্তি করে কিন্তু যাওয়া। আমার অন্য জায়গায় আমরা যেতে চাচ্ছিলাম, কিন্তু ও চাচ্ছিল চিড়িয়াখানায় যাবে। এদিকে আমরা অনেক, আসলে চিড়িয়াখানার মধ্যে তো অনেক কিছুই আছে, অতগুলো আসলে ভিডিও করা সম্ভব হয় নাই, কিছু কিছু ভিডিও করছি। তো এইদিকে আবার মোটামুটি বাচ্চাগুলো, এই যে সাদা কিছু ময়ূর পাখি আছে, এই ময়ূর পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু আসলে কি আর করার, মোটামুটি সন্ধ্যা লাগে গেছে, আবার বাসায় ফিরতে হবে। কিন্তু আসলে বাসায় যাইতে ইচ্ছে করতেছিল না, কারণ সেই সময় এত সুন্দর বাতাস উঠছে এবং সন্ধ্যার আবহাওয়া, বুঝতেই তো পারতেছেন। কিন্তু কিছু করার নাই, বাসায় যাইতে হবে। এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে, সন্ধ্যা হয়েছে, বের হয়ে যাচ্ছে যে
বাসায় চলে যাব। ওরাও যেতে চাচ্ছিল না এবং ওরা সারাটা দিন এতটাই মানে ঘুরছে ফিরছে আনন্দ করছে। তো আসলে মানে ওদের ওখানে ঘুরতে যাওয়াটা বা ওদেরকে নিয়ে যাওয়াটা আমার সার্থক হয়েছে। কিন্তু এখানে গেটের বাহির থেকে বের হওয়ার সময় ঘটে গেল এক দুর্ঘটনা। ওরা যখনই এই গেটটা থেকে বের হয়েছে তখনই হচ্ছে এই গেটটা লক করে দিয়েছে, আমি বের হইতে পারি নাই। পরে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কারণ বাহিরে অনেক লোকজন ছিল। আমি লাস্টে আরেকটা গেট ছিল ওই দিক দিয়ে আমি বের হয়েছি। তো এদিকে বের হয়ে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ঈদে কে কে কোথায় ঘুরতে গেছেন একটু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।